আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিফাত এক্সপ্লেইন। আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা সদ্য পালায়িত স্বৈরাচারী খুনি শেখ হাসিনার ব্যাপারে। মানুষ এতটা হিংস্র হতে পারে এটা আমার আগে জানা ছিল না। সে ছিল একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট। শেখ মুজিবের হত্যার দায়ে আটককৃত মেজর বজলুল হুদার ফাঁসির রায় হয় 2010 সালে, কিন্তু তার ফাঁসি হয়নি। জেলখানায় ঢুকে হাসিনা তাকে নিজ হাতে জবাই করে। হ্যাঁ, নিজ হাতে জবাই করে। এটা আমিও আজকের আগে জানতাম না। ফাঁসি দিলে এরকম সেলাই দিতে হয় না। খুনি হাসিনার এই চরিত্র সবার সামনে আনা জরুরি। সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। শেখ হাসিনা মেজর বজলুল হুদাকে নিজ হাতে জবাই করেছে সেটা আমি বলছি না, আপনারা নিজেই দেখে নিন। আজকে 14 বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। সেই কথা বলতে পারিনি, আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি। প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন। সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। শেখ হাসিনাকে ধরে এনে গণ আদালতে ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার করতে হবে। আমার ভাইয়ের নাম আমার ভাই জাতীয় বীর মেজর বজলুল হুদা, জাতীয় বীর মেজর বজলুল হুদা, জাতীয় বীর মেজর বজলুল হুদা। চলুন আর একটা ভিডিও দেখে আসি। স্বৈরাচারী খুনি শেখ হাসিনা কিভাবে তার গুন্ডা পান্ডা দিয়ে সাধারণ মানুষের উপর নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, এই বাইটির মুখে শুনে আসি। ভাবলাম ভাই ওইদিন বাঁচবো না, সাথে সাথে কালেমা পড়ছি। পুলিশের কাছে হয়তো এত গুলি নাই, এত অস্ত্র নাই, ওরা কোথা থেকে এত অস্ত্র পাইছে? শুধু গুলি করতেছে আর শুধু লাশ আসতেছে। আমার ছোট একটা ভাই আছে, ক্লাস 8 পড়ে। ওকে বললাম যে তুই কোথাও বাইরিস না, আমি যাইতাছি, এক জায়গায় যাইতাছি। তো ও বলছে যে ভাইয়া তুই কই যাবি? আমি জানি, কি আন্দোলনে যাবি এখন আমি জানি। এই কথা বলে ও আমার পিছনে পিছনে আসছিল। আমি ওর অনেক বাধা দিচ্ছি, কিন্তু ও আমার পিছনে পিছনে আসছেই। আম্মু আপু কেউ থামাতে পারে না ওকে। একটা পর্যায়ে ও আমার পিছনে পিছনে 2টা স্টেশন চলে আসছে। তারপর আমি ওকে বুঝাই শুনাই, বললাম যে তুই আর আগেস না সামনে প্লিজ, সামনে কিন্তু খুব মারাত্মক গোলাগুলি, লাশ আসতেছে সামনে থেকে, একের পর এক লাশ আসতেছে। ও নিজে দেখতেছে, তারপর ওর ভিতর ভয় না, ক্লাস 8 পড়ে, বয়স 16 কিংবা 15 হবে। ও গুলিবিদ্ধ হয়েছে, ওর পায়ে একটা গুলি হয়েছে। তারপরে ও আমার আগে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু আমি জানি না। তার পরবর্তীতে আমি এক পর্যায়ে সবার সামনে ছিলাম, সবার সামনে আমরা গেছি, আমরা সবাই একসাথে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আমাদের আন্দোলন করতেছি। পুলিশ ওই দিন আমাদেরকে কোনো প্রকার আমাদের সামনে বাধা দাঁড়ায় নাই, আমি যতটুকু দেখলাম। তবে আমরা বাজার পর্যন্ত, আমাদের লক্ষ্মীপুরে যে মেইন বাজার, ওই বাজার পর্যন্ত কিছুটা গেলাম। যাওয়ার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাজারের বিভিন্ন বিল্ডিং থেকে, অনেক বিল্ডিং, একটা দুইটা না অনেকটা বিল্ডিং থেকে আমাদেরকে রাইফেল, তারপরে যাই পাইছে হাতের মধ্যে শর্ট গান, রাইফেল, পাইপ গান, যেটাই পাইছে সেটা দিয়ে আমাদেরকে গুলি করছে। মানে পুলিশের কাছে হয়তো এত গুলি নেই, এত অস্ত্র নাই, ওরা প্রত্যেকে এত অস্ত্র পাইছে আল্লাহ হয়তো ভালো জানে। শুধু গুলি করতেছে আর শুধু লাশ আসতেছে। মানে হাসপাতালে আমাদের প্রাইভেট যতটা হাসপাতাল আছে একটাও মানে খালি নাই, বেডের জায়গা নাই, নিচে শোয়া রাখছে। হাসপাতালের নিচে বাইরে কি যে একটা অবস্থা। লক্ষ্মীপুরে আমি তো ভাই বললাম প্রথমে, লক্ষ্মীপুরের ইতিহাসে 100 বছরও হয়তো এরকম কিছু হয় না কখনো। আমি যে ওই 5টা নাই, মনে হচ্ছে আমার শরীরে অর্ধেকটা নিয়ে চলে গেছে। আমি একটা সেকেন্ড শুধু দৌড়াইতে পারছি, এভাবে দুই পা গেছি, তারপর আমি মাটিতে পড়ে গেছি। এত পরিমাণ রক্ত গেছিল আমার শরীর থেকে। তারপর একটা পর্যায়ে আমার ছাত্র ভাইরা, যারা আমার পাশে ছিল, ওরা আমাকে নিয়ে গিয়ে, ভাবলাম ভাই ওইদিন বাঁচবো না, সাথে সাথে কালেমা পড়ছি। কয়বার যে কালেমা পড়ছি, মানে শুধু আল্লাহর কাছে শুধু বলছি আল্লাহ যদি মারা যায় যেন শহীদ মৃত্যু হয়। যদিও এটা ন্যায়ের জন্য জীবন দিলে বলছে যে দুনিয়ার শহীদ না হলো আখিরাতের শহীদ। আমি একজন ইসলামিক স্কলারের মুখ থেকে শুনলাম, তাই আমি ওইটাই চাইছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আখিরাতের শহীদ হিসাবে আমাকে পূরণ করো। আর আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আজকে এই শরীরে রক্ত বিলাইছি, অন্য কাউকে দেখানোর জন্য না। এইটুকু বলার পরে আমার মানে আর কোনো জ্ঞান নাই। নিজ চোখে আরও একটি ভিডিও দেখুন। গ্রাফিক অ্যালার্টের কারণে ভিডিওটি ব্লার করে দেওয়া হয়েছে। কিভাবে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ একজন মাদ্রাসার ছাত্রকে কুপিয়ে মার্ডার করার চেষ্টা করছে, মেরে ফেলার চেষ্টা করছে। তিনি বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিলেও তার শেষ রক্ষা হয়তো হয় নাই। আর একজন ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী পুকুরে ঝাঁপ দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে ধারালো অস্ত্র দিয়ে।
এভাবেই স্বৈরাচারী খুনি শেখ হাসিনা নিজ হাতে মানুষ জবাই, অন্যদিকে তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ দিয়ে মানুষকে গুম খুন নির্যাতন নিপীড়ন করাই ছিল তার প্রধান কাজ। ঢাকা কলেজে আজ সাধারণ শিক্ষার্থীরা অভিযান চালিয়েছে। এখানে মোট 8টি হল রয়েছে, আবাসন হল। সেই 8টি হলের মধ্যে 2টি হলে মাত্র অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুধু এই ধরনের লাঠি এবং স্টিলের পাইপ বা এই জাতীয় বিষয় নয়, এছাড়া রামদা এবং কয়েক ধরনের বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচাইতে যেটা আলোচিত এখানকার সবাই যে কথাটা বলছেন যে পুলিশের যেই ব্যবহৃত হেলমেট, সেই হেলমেট কিন্তু ছাত্রলীগের বিভিন্ন পক্ষ থেকে তারা এখন পর্যন্ত একটি উদ্ধার করেছে। এখনও অভিযান চলছে এবং এরকম আরও ভয়াবহ কী ধরনের বিষয় বেরিয়ে আসে আমরা এখন বলতে পারছি। আমরা চাই স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর যারা স্বৈরাচারী খুনি শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চান, সবাই কমেন্ট বক্সে কিলার হাসিনা লিখবেন। আল্লাহু আকবার।